তৃতীয় শ্রেণীর গণিত। আমরা শিখব সেশন 5 নম্বর সেশনটা হলো 10 দ্বারা গুণ করে। আর এই 5 নম্বর সেশনটা নেওয়া হলো তোমাদের পাঠ্য বইয়ের 46 পৃষ্ঠা থেকে। ওকে, তো 46 পৃষ্ঠা কি পড়াটা আছে একটু খেয়াল করো। সেখানে আমরা কিছু অঙ্ক শিখব, পাশাপাশি তোমার 1 নাম্বার এবং তোমার শিক্ষক যে গাইডলাইন দেখে অর্থাৎ শিক্ষক সহায়িকা দেখে পড়াবো সেখানের কিছু পৃষ্ঠা থেকে আমরা অঙ্ক করব। ওকে, সেখানে থাকবে শিক্ষক সহায়িকা থেকে 85 পৃষ্ঠার এবং 86 পৃষ্ঠার কিছু পড়াও থাকবে। ওকে, শুরুতে কি বলা আছে দেখো, একটি আনারসের দাম 20 টাকা। ওকে ফাইন, তুমি যদি 4টি ক্রয় করো মানে কিনো, তবে এর দাম কত হবে? দেখো তুমি একটু খেয়াল করো, একটার দাম হলো 20 টাকা। ওকে, কয়টা কিনবা? 4টা ক্রয় করবা। দেখো 10 টাকার একটা নোট, 10 টাকার একটা নোট, তার মানে এই 10 টাকা 10 টাকা এটা হলো কত? 20 টাকা। তো 20 টাকার জন্য তুমি একটা পাবা, আবার 20 টাকার 2টা পাবা, আবার 20 টাকার 3টা পাবা, আর 20 টাকার 4টা পাবা। ওকে, তো এটার গাণিতিক বাক্য কিভাবে লেখা হয়? 20 গুণ 4, তার মানে খালি ঘরে হবে তোমার মোট ফলটা। ওকে, আসো এবার এটাকে এইভাবে লেখা যায় 2 গুণ 4, 2 গুণ 4, তার মানে ওকে 10 টাকার একটা নোট, 2টা নোট, 10 টাকার 2টা নোট, গুণ কয়টা কিনবা? একটা, 2টা, 3টা, 4টা কিনবা, তো 4, 4 দ্বিগুণে 8, এটা আমরা জানি। এবার আসো এই যে 10 টাকার একটা নোট, 2টা নোট, আর এই 2টা নোট মানে 2, আর এটা হলো 10 টাকার নোট, তার মানে 10 গুণ, তার 2 এর 10 গুণ মানে 20, আর এই 4 এর 4 থাকলো, আর আসো এখানে 8 আমরা একটু আগে যে ফলটা পেলাম, তার মানে এই পাশে যদি 10 গুণ হয় 20, আর এখানে 8 এর 10 গুণ হবে 8 10 80। ওকে, আর এই কি বললো দেখো, 20 সংখ্যাটিতে 2টি 10 আছে। 10 টাকা 10 টাকা 20 টাকা, তার মানে এই 20 এর মধ্যে 2টা 10 আছে, একটা 10 একটা 10, 2টা 10। উত্তরটি হচ্ছে 8 10, 8 10। এখানে এই যে 10 গুণ, 2 এর 10 গুণ মানে 20, 8 এর 10 গুণ মানে 80, কাজেই 4টি আনারসের দাম হবে 80 টাকা। ওকে, আমরা যুক্তিগুলো দেখালাম, এই খালি ঘরে কি হবে, তারপরে তুমি এইভাবে বসাবে যে এটা হলো গাণিতিক বাক্য, আর এখানে গাণিতিক বাক্য 4 20 হবে 80, আর এখানেও 80 লিখবা। ওকে ফাইন, এবার দেখো 3 গুণ 5 কে কিভাবে হিসাব করা যায়, সরি 30 গুণ 5 30, 10 একবার 10 একবার 10 একবার, কত হলো 30, 10 20 30, তার মানে এটা 30 একবার, 30 2বার, 30 3বার, 30 4বার, 30 5বার। ওকে ফাইন, এবার আসো এটাকে কিভাবে লেখা যায়, 3 গুণ 5, 5 3 5 এ কত হবে 15, আর এই খালি ঘরে কিভাবে চিন্তা করে লিখবা দেখো, 3 5 এ 15, আর 3 এর কয় গুণ? 10 গুণ, তার মানে তুমি দেখো একটা 2টা 3টা, 3টার ক্ষেত্রে আমরা 3 লিখলাম, আর প্রতি একটা হলো 10 গুণ, 10 গুণ 10 গুণ 10 গুণ, তার মানে 10 গুণ হলে 3 এর 10 গুণ 30, 5 ঠিক থাকলো, আর এই পাশে হলো 15, 15 এর 10 গুণ মানে আরো একটা শূন্য আসবে 150। ওকে ফাইন, আমরা 46 পৃষ্ঠা কি আছে দেখো, গুণ করি, একটা 2টা 3টা 4টা, 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কের ফল বের করবো। এটাকে তুমি কিভাবে সলিউশন করবে একটু দেখো, 20 গুণ 3, 20 গুণ 3, তার মানে 2 গুণ 3, 3 দুগুণা 6, তাহলে কি হলো যে 2 এর 10 গুণ হলো 20, আর এই 3 থাকলো, আর 6 এর 10 গুণ হবে 60। প্রত্যেকটা একই রকম, তুমি একটু ট্রাই করবা, নিজে ট্রাই করবা, না বুঝলে আমাদের এটা দেখে নিবা। ওকে ফাইন, এরপরে আসো শিক্ষক সহায়িকা, অর্থাৎ শিক্ষক যে গাইডলাইন দেখে তোমাদেরকে পড়াবে সেখানে 85 পৃষ্ঠা থেকে এই অঙ্কটা তোমাকে দিবে। 50 গুণ 6, তার মানে এখানে কি বলা আছে, এটাকে 10 এর গুণের সাহায্যে হিসাব করি। 50 মানে 5টি 10, আর 6 তো পাশে আছে, 5 6 30, তার মানে 30টি 10, তার আসো 30টি 10, এই 30টি 10, 10 তো 10ই, এরপরে 30 একে 30, আর একটা শূন্য চলে আসবে। ওকে, আমরা শিক্ষক সহায়িকা অর্থাৎ শিক্ষকের গাইডলাইন থেকে 86 পৃষ্ঠা থেকে এই যে একটা অঙ্ক, যেটা একটু আগে আমরা তোমাদেরকে দেখালাম সেই টাইপের তোমরা করে নিবা। ওকে, আমরা এর আগে যেই ক্লাসে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করলো, এরপরে প্রতিটা ক্লাসই কন্টিনিউ তোমাদেরকে করানোর পরে আগের যে ক্লাসে মূল্যায়ন করলো ওই মূল্যায়নের পর থেকে যতগুলা ক্লাস হলো সবগুলা ক্লাস শেষে শিক্ষক আজকের এই ক্লাসে মূল্যায়ন করবে। দেখো এই সফটওয়্যার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে। পারদর্শিতা সূচক মানে পিআই, পারফরম্যান্স ইন্ডিকেটর, তার মানে তুমি এই জিনিসটা করতে পারার কথা। সেখানে তুমি যদি এই আইডিয়াটা করো, তার মানে তুমি প্রারম্ভিকে আসো, এই আইডিয়া করলে ভালো পাবা, এই আইডিয়া হলে উত্তর পাবা। আর এই সবগুলো কিভাবে পূরণ করতে হয় আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখেছি, তোমরা সেখান থেকে শিখে নিবা।